কয়েকদিন খুব চিল্লাইছে মলম বিক্রেতা, একবার ওই মাথা দূর দে, আরেকবার ওই মাথা দূর দে। এর যে কে সাংবাদিক বানাইছে আল্লাহ জানে। আমার ভাইয়েরা ও বাংলাদেশ দখল করবে, এই করবে, সে করবে, কত কিছু করবে। লবণ দিবে না, পেঁয়াজ দিবে না, তেল দিবে না। মনে হয় তার আব্বার দাদায় আলু আর পেঁয়াজ আর লবণগুলি ফলাইয়া দেয়। আমরা জানি এই জমিনের মালিক কে? আমার ভাইয়েরা এই জমিনে ফসল দেন কে? এখন চিল্লানিটা একটু বন্ধ হয়েছে, বাঙালি যখন মুখ ফিরিয়ে নিয়েছে। এখন পরিস্থিতি এমন হয়েছে, হয়তো কয়দিন পরে আব্বা ডাকার সম্ভাবনা আছে। দুলাভাই ডাইকা বলবে কিছু পেঁয়াজ নিয়ে যান, আমরা তখন বলবো নেহি খায়েঙ্গে। যেন বলে ঠিক কিনা? কারণ আলহামদুলিল্লাহ এক জায়গা থেকে বন্ধ হলে 10 জায়গা থেকে ব্যবস্থা করে দিতে পারেন কে? আমি আপনাদেরকে উজ্জীবিত করছি, কারণ আমরা মুসলমান সংখ্যায় কম হতে পারি, সৈন্য আমাদের কম হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা একটা বিষয় জানি, সেটা আমার ভাইয়েরা, আমরা একটা বিষয় জানি, সেটা হলো যে মুসলমানের সৈন্য সংখ্যা কম হলেও আমরা বিশ্বাস করি বিজয় দেওয়ার মালিককে। বদরের যুদ্ধে যখন বিজয় এসেছিল, মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি ছিল? কম। কাফেরদের সংখ্যা, শত্রুর সংখ্যা কম না বেশি? তারপরও বিজয় দিয়েছে কে? আমরা দেখেছি, বদরে খেলেছি, ওহুদে খেলেছি, খন্দকে খেলেছি। ইনশাআল্লাহ সারা জীবন মুসলমান বাতিলের বিরুদ্ধে লড়াই করব, মাথা আমাদের নত হবে না। আমাদের মাথা আল্লাহর সামনে ছাড়া কারো সামনে নত হবে না। যেন বলুন ঠিক কিনা? আমরা সেই দিনের অপেক্ষা আছি যেদিন ইনশাআল্লাহ গোটা বাংলার জমিন থেকে শুরু করে দিল্লির লাল কেল্লা পর্যন্ত ইসলামের পতাকা পথ পথ করে উড়ায় দেব, ঠিক কিনা? হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আওয়াজ হয়েছে ঠিকই, তবে কুমিল্লাবাসীর আওয়াজ হয় নাই। কুমিল্লাবাসী গোটা পৃথিবীর মধ্যে একটি ব্র্যান্ড। কুমিল্লার নাম শুনলে গোটা দুনিয়া খবর হয়ে যায়। শুধু বাংলাদেশ না, গোটা দুনিয়া কুমিল্লাকে চেনে, ঠিক কিনা? এই জন্য আন্দোলন সংগ্রামে কুমিল্লাবাসী যদি নেমে যায়, তাহলে যত স্বৈরাচারী আর যত খারাপই হোক না কেন, তাদের অবস্থান পর্যাপ্ত খারাপ করা না পর্যন্ত, চূড়ান্ত পতন না করা পর্যন্ত ঘরে ফিরে না। ছেড়ে বলেন ঠিক কিনা? এই জন্য ব্রিটিশ থেকেই কুমিল্লাকে চেনা হয়, সারা বিশ্বের মানুষ জানে। এজন্য কুমিল্লাবাসী যেভাবে আওয়াজ দেওয়া দরকার সেভাবে আওয়াজটা হয় না। একটু ভালো করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এবার বোঝা যায় যে আমি কুমিল্লাতে আছি। আর কুমিল্লার মানুষ আমার খুব পছন্দের, আমার খুব প্রিয়। আপনারা আমাকে আল্লাহর জন্য খুব ভালোবাসেন, আর এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য কবুল হয়ে যায়, হাসরের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকের দিনে আমাদেরকে আওয়াজ দেওয়ারও দরকার আছে, কারণ চতুর্দিক থেকে শত্রুর আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিবেশী দুষ্ট রাষ্ট্র আমাদের দিকে বাঁকা নজরে তাকাচ্ছে। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে রাখবে না বলে হুঁশিয়ারি বাণী উচ্চারণ করছে। আমরা তাদেরকে বলতে চাই, বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, মাথা নত করতে জানে না। বাংলাদেশের মুসলমান রক্ত দেয়, জীবন দেয়, সন্তানকে ময়দানে ছেড়ে দেয়, মাথা নত করতে জানে না। বাংলাদেশের মুসলমান 1947 সালে রক্ত দিয়ে, জীবন দিয়ে ব্রিটিশদের কাছ থেকে প্রমাণ করেছে বাঙালি জাতি কারো কাছে মাথা নত করে না। 1952 ভাষা আন্দোলনে মাতৃভাষার অধিকার কেড়ে এনেছে, মাথা নত করে নাই। 1971 সালে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মাথা নত করে নাই। 2024-এ জালেমের জুলুমের বিরুদ্ধে রক্ত দিয়ে, জীবন দিয়ে আবার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, মাথা নত করে নাই। প্রয়োজন হলে দেশের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য আবার রক্ত দেওয়া লাগলে দিব, জীবন দেওয়া লাগলে দিব। আমার বাংলার 1 ইঞ্চি মাটিও কোন জালেম, কোন আগ্রাসী, কোন পরাশক্তিকে দখল করতে দিব না, দেব না, দেব না। আমার ভাইয়েরা, মাশাআল্লাহ, উনি খুব আবেগী মানুষ, তবে স্লোগানটা আরেকটু লম্বা হওয়া চাই। কে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে ওদেরকে এক চুল ছাড় দেওয়া যাবে না। আমার দেশ, আমার ইসলাম, আমার কোরআন, আমার দ্বীন আমার কাছে সবচাইতে আগে। একদিকে আমি মুসলিম, অপরদিকে আমি বাংলাদেশি মুসলিম।
সুতরাং আমার মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতে পারে না। আমাদের মাথা একজনের সামনে নত হবে, তিনি কে? প্রয়োজন হলে তারিক বিন জিয়াদের ভূমিকা আমাদেরকে অবতীর্ণ হতে হবে, মোহাম্মদ বিন কাসেমের ভূমিকা নিয়ে মাঠে নামতে হবে, আবার শাহজালালের তলোয়ারের চেতনায় জাগ্রত হতে হবে। রাজি আছো যুবক? কারা কারা যদি হাত তুলে দেখা। আমার ভাইয়েরা, এবার সুন্দরভাবে জবাব দিব আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। শুধু ঘরে জ্বাললে হবে না, সংসদেও জ্বালতে হবে। আগামীর পৃথিবী আমরা কোরআনের পৃথিবী চাই। বাংলাদেশের স্বপ্ন আমরা চাই কোরআনের পৃথিবী কায়েম হোক। বাংলাদেশের মুসলমানের স্বপ্ন কোরআনের রাজ কায়েম হোক, ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলো, সংসদে জ্বালো, সারা বিশ্বে জ্বালো। আল্লাহ কবুল করুন, জোরে কানা আমিন। আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমানের পথে কবুল করুন। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দিন। আমার ভাইয়েরা, এই জন্য আমরা পবিত্র কোরআনে কারীম থেকে যতক্ষণ কথা বলবো, আগে তো অনেক কিছু ছিল, হুজুর এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না। ওই আসমানের উপরের ওয়াজ আর কবরের নিচের ওয়াজ করেন তো আসমানের উপরের ওয়াজ আর কবরের নিচের ওয়াজ করে দুনিয়ার মানুষের লাভ হবে কি? তবে কবরে যাওয়ার আগে কবরের কি চিকিৎসা নেওয়া যা লাগবে, কি পদ্ধতি নেওয়া লাগবে, কি ব্যবস্থা নেওয়া লাগবে, ওইটা যদি না মেনে কবরে যায়, তাহলে কবরে ফেরেশতার মায়ের ছাড়া কোনো উপায় নাই। এই জন্য কবরে যাওয়ার আগে ইমানদার হয়ে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এই দুনিয়ার জমিনে যত মানুষ আছে, সব মানুষদের মধ্যে অধিকাংশ মানুষ আল্লাহকে মানে। কিন্তু আমার ভাইয়েরা, কিছু মানুষ আছে যারা দেখবেন যে খুব বেশি বুদ্ধিমান দাবি করে, কিছু লেখাপড়া করার পরে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। এরকম কিছু সংখ্যক মানুষ বাংলাদেশেও আছে না নাই? ওদের মাথাও মোটা, আবার ওদের কথাও খুব শক্ত। ওদেরকে যদি বুঝাইতে চায়, উল্টা আপনাকে বুঝাবে, নিজেরা বুঝার চেষ্টা করে না। আর ওরা বুঝতে বুঝতে রাত দিন পরিশ্রম করতে করতে অধিকাংশের মাথায় চুল থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের আল্লাহ আছে না নাই? আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, আকাশ এবং জমিন আমি আল্লাহ তাআলা যত মাখলুকাত প্রেরণ করলাম, সব মাখলুকাত আমি আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দেয়, সবাই আমি আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে। আল্লাহ বলেন, আমার তাসবিহ আদায় কেন করবে না? কেন আদায় করবে না? আমি আল্লাহ হলাম মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞানময়। সুবহানাল্লাহ। তার মানে আকাশে যত মাখলুকাত আছে, আমার বন্ধু জবান খুলে আওয়াজ দিবেন, সবাই তাসবিহ আদায় করে কার? জমিনে যত মাখলুকাত আছে, সব মাখলুকাত তাসবিহ আদায় করে কার? আল্লাহ বলেন, আকাশ এবং জমিনের যত মাখলুকাত আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলাম, যত মাখলুকাত আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সৃজন করে দিলাম, সব মাখলুকাত আমি আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দেয়, আমি আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে। আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত মাখলুকাত যদি আমি আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে আমার পবিত্রতার ঘোষণা দেয়, কিন্তু যাদেরকে আমি আল্লাহ তাআলা সবচাইতে বেশি দয়া করে বানালাম, সবচাইতে বেশি মায়া করে যেই জাতিকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠায়া দিলাম, ওই আশরাফুল মাখলুকাত মানুষ আমি আল্লাহ তাআলার সাথে সবচাইতে বেশি গাদ্দারি করে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আশরাফুল মাখলুকাত মানুষ সবচাইতে বেশি পরিমাণ আল্লাহর সাথে গাদ্দারি আর নাফরমানি করে। আল্লাহ বলেন, আমি আল্লাহর সাথে গাদ্দারি আর নাফরমানি করে কোনো লাভ নাই।
যারা আমি আল্লাহর সাথে গাদ্দারি করবে, নাফরমানি করবে, আমি আল্লাহ তাআলা যুগে যুগে যেইভাবে ফেরাউনকে ধ্বংস করে দিলাম, ওই জালেমদেরকে আমি আল্লাহ তাআলা ওইভাবে ধ্বংস করে দিব, ঠিক কিনা? আমার বন্ধু, আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম আজিজ, আমি আল্লাহ হলাম হাকিম, আমি আল্লাহ সবচাইতে মহাপরাক্রমশালী, সবচাইতে মহাবিজ্ঞানময়, সবচাইতে মহাবিজ্ঞানী আমি আল্লাহ তাআলা। আল্লাহ বলেন এই দুনিয়ার যত মাখলুকাত আছে, যত রাজা বাদশা আছে, কোন রাজা বাদশার ক্ষমতা আমার দরকার নাই, বরং আমি আল্লাহ চাইলে কাউকে ক্ষমতায় বসাই, চাইলে ক্ষমতা থেকে কাউকে নামায়া দেই। আমার বন্ধু, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর ইবাদত না করে তাতে আল্লাহর কিছুই হবে না, বরং দুনিয়ার মানুষ যদি আল্লাহর ইবাদত করে লাভ হবে মানুষের, ইবাদত না করলে লস হবে মানুষের, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি আল্লাহ আজিজ, আমি আল্লাহ মানে ক্ষমতাওয়ালা, আমার ক্ষমতার কাছে সবাই জিম্মি, আমার ক্ষমতার কাছে সবাই পদানত। আমি আল্লাহ চাইলে র্যাব বাহিনী লাগে না, পুলিশ বাহিনী লাগে না, বিডিআর বাহিনী কুলায় না, সেনাবাহিনী কুলায় না, বিজিবি কুলায় না। আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহ ধরি না, ধরলে আবার যারা বলেন আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ। আমরা দেখেছি ওলামায়ে কেরামদের উপর যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, মুসলমানদের উপর যারা নির্বিচারে অত্যাচার করেছে, জুলুম করেছে, দুনিয়ার কোন জালেমকে আমার আল্লাহ রেহাই দেয় না, সব জালেমকে আমার আল্লাহ ধ্বংস করেছে। আমরা দেখেছি 2024-এর 5 আগস্ট পর্যন্ত জুলাই বিপ্লবে ছাত্র জনতা যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে বড় বড় দলের লোকেরা পারে নাই, ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে 16 বছরের রাজত্বকে আমার আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছে। এমন ভাবে ধূলিসাৎ করেছে, দুপুরের রান্না করেছে ম্যাডাম, খাওয়ার সুযোগ হলো না। কথা কয় না, ঠিক কিনা? তাহলে বোঝা গেল সব ক্ষমতার মালিক কে? দুপুরের রান্না করেছে খুব মজা করে, কত আইটেম, কত আইটেম, ছাত্রটা মজা করে খেয়েছে। আল্লাহ কই তুই যা তোর দাদার কাছে, তোর খাবার এখানে নাই, তোর খাবার জায়গা মতো, আর তোর খাবার খাবে ছাত্র জনতা, ঠিক কিনা? কত লোক আমাদেরকে বলেছে খেলা হবে আসেন, খেলা হবে আসেন, মাইক পেইলেই বলতো খেলা হবে। খেলাটা যে কোন দিন হবে আমরা সেটা আর বুঝতে পারি না। খেলার মাঠ তৈরি হয়েছে, গোলকিপারও সাজানো হয়েছে, একদিকে প্লেয়ার নেমে গেছে, আরেকদিকে সব খেলোয়াড় সব ছেড়ে মাঠ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তার মানে হলো সব খেলোয়াড়ের উপর একজন খেলোয়াড় আছে না নাই? সেই খেলোয়াড়ের নাম কি? আসতে বলবেন না, জোরে চিল্লা বলেন, সেই খেলোয়াড়ের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা এমন এক ক্ষমতাওয়ালা, এমন এক ক্ষমতাওয়ালা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যত মাখলুকাত প্রেরণ করে দিলাম, আল্লাহ বলেন সব মাখলুকাত আমি আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে আমার নামের গুণগান গায়। একমাত্র মানুষের মধ্যে অধিকাংশ মানুষ এমন পাওয়া যায় যারা আমি আল্লাহর সাথে গাদ্দারি আর নাফরমানি করে বেড়ায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, উদাহরণ দিলে আরেকটু বুঝে আসবে, আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা এমন এক ক্ষমতাওয়ালা, এমন এক ক্ষমতাওয়ালা। আল্লাহ বলেন ক্ষমতার জন্য আমি আল্লাহ কারো কাছে যাওয়া লাগে না, কারো কাছে যাওয়া লাগে না, বরং ক্ষমতাওয়ালারা যদি ক্ষমতায় থাকতে চায় আমি আল্লাহর কদমে সেজদায় নত হওয়া লাগবে, ঠিক কিনা? এই জন্য আমরা দেখলাম আব্রাহাকে আল্লাহ তাআলা, বিশাল হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা সাধারণ পাখি দ্বারা ধ্বংস করে দিয়েছেন। পাপিষ্ট নমরুদকে আল্লাহ তাআলা সামান্য ল্যাংড়া মশা দ্বারা ধ্বংস করেছেন, ঠিক কিনা? তার মানে আমার আল্লাহ তাআলা যিনি ধ্বংস করলেন আব্রাহাকে, যে আল্লাহ ধ্বংস করলেন নমরুদকে, যে আল্লাহ ধ্বংস করলেন ফেরাউনকে, আমার বন্ধু জবান খুলে বলেন সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ বলে মানুষ আমি আল্লাহর তাসবিহ আদায় করে সবাই, কিন্তু মানুষদের মধ্যে একদল মানুষ আমি আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে আমার কুদরতি কদমে সেজদা দেয়। আর মানুষদের মধ্যে বেশিরভাগ মানুষ পাওয়া যায় যারা আমি আল্লাহকে ডাকে না, আমি আল্লাহর কদমে সেজদাটাও দেয় না। তার মানে আমার বন্ধু শয়তান বলেছিল ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ তাআলা
আমাকে তুমি শয়তান বানায়া জান্নাত থেকে বের করে দিলা, আর তুমি মনে করলা তোমার সব বান্দা বান্দিগুলি জান্নাতি হয়ে যাবে। শয়তান চ্যালেঞ্জ করে বলেছে, তোমার আদমের সন্তানকে আমি শয়তান জান্নাতে যাইতে দিব না। আর ওদের বেশিরভাগ মানুষদেরকে তুমি শুকরগুজারি পাবা না, সেজদা দানকারী পাবা না। আবার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আল্লাহর বড় দয়া আমার উপর, আপনার উপর, গোটা বিশ্ব জগতের মানুষদের উপর। আল্লাহ তাআলা চাইলে আমার আপনারে হাইওয়ান বানায়া পাঠাতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে আমার আপনারে জানোয়ার বানায়া পাঠাতে পারতেন। আল্লাহ চাইলে আমার আপনারে কুকুর বানায়া পাঠাতে পারতেন দুনিয়ায়। যদি আমি আপনি কুকুর হয়ে দুনিয়ার জমিনে আগমন করতাম, রাতে যখন ক্ষুধার যন্ত্রণা লাগতো, ক্ষুধার যন্ত্রণা নিয়ে মানুষের বাড়ি বাড়ি যেতাম, মানুষের দুয়ারে দুয়ারে আমি আপনি ধর্ণা দিতাম। যদি আমি আপনি মানুষের দুয়ারে দুয়ারে যেতাম, আর ওই বাড়িওয়ালা লাঠি দিয়া আমাকে আপনারে তাড়া দিত, এক দরজা থেকে তাড়া খেয়ে আরেক দরজা আমি আপনি যেতাম, আরেক দরজার মালিক যদি তাড়া দিত, সারা রাত ক্ষুধার যন্ত্রণা নিয়ে ছটফট ছটফট করে রাত্রিটা কাটানো লাগতো। ক্ষুধার পেট নিয়ে মাটির সাথে পেটটা ঝুলাইয়া রাইখা সারা রাত সময়টা পার করে দেওয়া লাগতো। আল্লাহকে বান্দারে তোরা আমি আল্লাহ কুকুর বানাই নাই, তোরা আমি আল্লাহ তাআলা শুকুর বানায় দুনিয়ায় পাঠাই না। আমি আল্লাহ তাআলা তোরা হাইওয়ান জানোয়ার বানায় পাঠাই নাই রে গোলাম। আমি আল্লাহ তাআলা তোরা আশরাফুল মাখলুকাত বানালাম। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তোরা আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানালাম। ও বান্দা, তোমার আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত কেমন করে বানালাম? বাস্তব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা আপনাদের শোনা যায়। দুনিয়ার প্রতিটা প্রাণী দেখবেন জিহ্বাটা লাগায়া লাগায়া খাবারের সাথে খায়, মুখটা নিচের দিকে করে মুখের সাথে লাগায়া লাগায়া খাবারটা খায়। আল্লাহকে বান্দারে তুমি আর তোমার আমি আল্লাহ তো দয়া করে বানালাম, তোমার মাথাটাকে আমি আল্লাহ নত করতে দেই নাই রে বান্দা। তুমি হাত দিয়া খাবার নিয়ে মুখের মধ্যে তুলে দাও, আমি আল্লাহ বুঝাই দিতে চাই রে গোলাম, তোমার মাথা খাবারের জন্য নত হবে না, তোমার মাথা একজনের কাছে নত হবে, যিনি আমি তোমার মালিক আল্লাহর কদমে নত হবে। ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে তারপরও তুমি আমার কদমে সেজদা দাও না। ও বান্দা, তোমার কদমে তোমার কপালে আমার সেজদা নাই, তোমার কপালে আমার সেজদার চিহ্ন নাই রে বান্দা। তোমাকে আমি আল্লাহ খাওয়ালাম, আমার দেওয়া ফসলের রিজিক তুমি ভোগ করলাম, তারপরও বান্দা তুমি আমি আল্লাহর সেজদা দিলে না, তোমার কদমে তোমার কপালে আমি আল্লাহর সেজদার চিহ্ন নাই। ওরে বান্দা, জানোয়ার খায় আর ঘুমায়, তাদের কোনো চিন্তা নাই, সেজদার কোনো বিষয় নাই। গরু ছাগল খায় আর ঘুমায়, তাদের কোনো বিষয় নাই। ওরে বান্দা, তোরা আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানায়া দুনিয়া পাঠায় দিলাম রে বান্দা। যদি তুমিও সেজদা না দাও, খাও আর ঘুমাও, বিবাহ শাদী করো, ব্যবসা করো, সন্তান জন্ম দাও, তাহলে তোমার মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য রইল না রে বান্দা, রইল না। যদি পার্থক্য করতে যাও রে গোলাম, আমি আল্লাহর কদমে সেজদায় পড়ে যাও। এই জন্য আল্লাহর কদমে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? আমাদের সেজদা হবে এক আল্লাহর কদমে। কোন মাজার আমাদের সেজদা দেওয়া চলবে না, কোন পীরের পায়ে সেজদা দেওয়া চলবে না, কোন দরগায় সেজদা দেওয়া চলবে না, কোন ব্যক্তির কদমে সেজদা দেওয়া চলবে না। এই জমিনে আল্লাহর কদমের সেজদা কায়েম করতে চাই কি চাই না? কারা কারা চাই দু হাত তুলে দেখা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হাতগুলি উঠে রাখেন। আমি আবার আল্লাহর সাথে একটু কথা বলে নেই, একটু প্রাণটা খুলে আবার আল্লাহকে একটু ডাক দেয়া বলেন আল্লাহ। এইভাবে নয়, মহাব্বতে জবানটা খুলে আওয়াজ দিয়া বলেন আল্লাহ। ও মালিক, কুমিল্লার শহরের এই প্রান্তে তুমি তাকায় দেখো আল্লাহ। হায় আল্লাহ, তোমার গোলামেরা তোমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ। আমরা তোমার কদমে সেজদা দিতে পারি না সব সময় পাওলা। ওয়ামা ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। হায় আল্লাহ, কিয়ামতে তুমি সব মানুষকে সেজদার জন্য ডাকবা। ওই দিন যারা সেজদা দিতে পারবে না তারা জাহান্নামী হবে, জাহান্নামী হবে।
হায় আল্লাহ, আমরা জাহান্নামের আগুন সইতে পারবো না, আমাদের জাহান্নামী বানায়ও না আল্লাহ। কিয়ামতের ময়দানে যেদিন তুমি তোমার বান্দাদের সিজদার জন্য ডাক দিবা, ও আল্লাহ, সেদিন তোমার কদমে যেন সিজদা দিতে পারি, আমাদের সেই তৌফিক দিও, জোরে কানা আমিন। তার মানে সিজদা হবে একজনের জন্য, তিনি কে? আমার বন্ধুগণের জন্য। আল্লাহ তাআলা বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করলাম, আল্লাহ বলেন সব মাখলুকাত আমি আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে, একমাত্র বেশিরভাগ মানুষ আমার সিজদা আদায় করে না। তার মানে যারা আল্লাহর সিজদা আদায় করে না, ওদের মতো নিমক হারাম কোন প্রাণী এই জমিনে হতে পারে? আজানি আজানে কাঁপে সুরের মিনার, এমন মধুর যেন পাই না কিনার। আজানে আজানে কাঁপে সুরের মিনার, এমন মধুর যেন পাই না কিনার। তোমার নামের সিফাত মনটা নাড়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে আমরা দেখি পাখি যখন আকাশ উড়াল নিয়ে যায়, পাখি কুহু কুহু বলে। তার মানে পাখি কুহু কুহু আওয়াজ দিয়ে যায় না, পাখি একজনের নাম জপে, তিনি কে? আমার বন্ধগণের জন্য দুনিয়ার জমিন আল্লাহ তাআলা যত মাখলুকাত বানালেন, একটা বিষয়কে বোঝাবার জন্য আপনাদের সামনে কোরআনে কারীমের আয়াতগুলি নিয়ে আসলাম। আমার বন্ধু, আল্লাহ তাআলা বলেন সব মাখলুকাত আমি আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে, আমার প্রশংসা আদায় করে। তবে মানুষদের মধ্যে অধিকাংশ মানুষ আমার তাসবিহ আদায় করে না, আমার প্রশংসা আদায় করে না। তবে এই দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহর তাসবিহ আদায় করে আর যারা আল্লাহর তাসবিহ আদায় করে না, আল্লাহকে মানে না, তারা একটা বিষয় মানে, সেটা হলো জন্ম যাদের হয়েছে দুনিয়ায়, জীবন যাদের আছে, একদিন না একদিন তাদের মরণ হবেই হবে, হবেই হবে। মরণ থেকে পালাবার কোনো সুযোগ তাদের নাই, ঠিক কিনা? ডাক্তাররাও বিশ্বাস করে মরণ তাদের আছে, গবেষকরা বিশ্বাস করে মরণ তাদের আছে। আবার বন্ধুগণ, এইভাবে লেখক যারা আছেন তারাও বিশ্বাস করে মরণ তাদের আছে। আমরা মানে আমাদের একদিন মরণ আছে, মরণ থেকে পালাবার কোনো সুযোগ। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি, যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই দুনিয়ার জমিনে যত নাস্তিক আছে তারাও বিশ্বাস করে মরণ একদিন আছে। আমার বন্ধু, এই মহাসত্যটা আল্লাহ তাআলা তুলে ধরে দুনিয়ার সব মানুষকে আল্লাহ অ্যালার্ট করে দিলেন। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন এই দুনিয়ায় যাদেরকে আমি আল্লাহ জীবন দিয়া পাঠালাম, তাদেরকে আমি আল্লাহ তাআলা মরণ দান করব, মরণ আমি আল্লাহ দান করব। মরণ থেকে পালাবার কোনো ক্ষমতা তাদের নাই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাদের জীবনের পূর্ণাঙ্গ হিসাব তাদেরকে দিয়ে দেব কিয়ামতের ময়দানে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দিব, যাদেরকে আমি আল্লাহ জান্নাতি বইলা ঘোষণা দিয়া দিব, আল্লাহ বলেন ফাকাদ ফাজা, ওদের মতো সফল আর কেউ নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তারপরে আল্লাহ বলেন দুনিয়ার হায়াত ক্ষণস্থায়ী জীবন, স্বল্প সময়ের জীবন হলো দুনিয়ার জীবন। আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন দুনিয়াতে যাদেরকে আমি আল্লাহ জীবন দিলাম তাদেরকে আমি আল্লাহ মৃত্যু দান করব। মরণ থেকে পালাবার ক্ষমতা কারো নাই, মরণ থেকে ছুটার কোনো ক্ষমতা কারো নাই।
সুতরাং আমাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে। মরণ আমাদের সবার চোখের সামনে, কিন্তু দুনিয়ার মানুষ সেটা কল্পনাও করে না। আজ আমার বাবার লাশ নিয়ে আমি কবরের দিকে রওনা হয়ে গেলাম, আমার বাবার লাশ নিয়ে আমি কবরের দিকে রওনা হয়ে গেলাম। কিছুদিন পরে, কয়েক বছর পরে আমার সন্তানরা আমার লাশ নিয়ে কবরের দিকে যাবে। এই চিন্তাটা যদি দুনিয়ার মানুষের থাকতো, তাহলে ভাই ভাই কোনোদিন হানাহানি, কোনোদিন মারামারি, কোনোদিন হিংসা বিদ্বেষ কোনোদিন করতো না। আমার বন্ধুগণ, এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোমার প্রতিবেশীর সাথে আচরণ ভালো করো, কারণ তোমার মৃত্যুর পরে সবার আগে তোমার প্রতিবেশী তোমার কাছে আসবে। যদি মানুষ মনে করতো আজ আমি দুনিয়ায় যার সাথে হিংসা করেছিলাম, যার সাথে আমি শত্রুতা আমি বজায় রেখেছিলাম, যাকে আমি দেখতে পারলাম না, ওই মানুষ আমার মৃত্যুর খবর পাওয়ার পরে ওই মানুষ আমার কাছে সবার আগে আসবে। ওই মানুষ আমার জন্য জানাজার কাফনের ব্যবস্থা করবে, জানাজার ব্যবস্থা করবে, ওই মানুষ আমার জন্য কবর করবে। যদি একটা চিত্র দুনিয়ার মানুষের মাঝে থাকতো, তাহলে বাড়ি বাড়ি হিংসা থাকতো না, বাড়ি বাড়ি দ্বন্দ্ব থাকতো না, বাড়ি বাড়ি ক্ষমতার বড়াই থাকতো না, ঠিক না? তার মানে আমার বন্ধু, দুনিয়ার জমিনে আমরা আসলাম, আবার আমাদের সবাইকে চলে যেতে হবে। এই দুনিয়ায় কেউ থাকার জন্য আসি নাই, সবাইকে চলে যেতে হবে। কথা সত্য নাকি মিথ্যা? আমরা যারা দুনিয়া আছি আমাদেরকে একদিন চলে যেতে হবে, আমার সন্তানদের একদিন যেতে হবে, আমার আপনজনদেরকে একদিন দুনিয়ার জমিন ছেড়ে কবরে যেতে হবে। তবে কবরে যাওয়ার আগে বন্ধু, আমাকে আপনাকে একটা দরজা পাড়ি দেওয়া লাগবে, যে দরজার নাম হলো মরণ। এই মরণ নামক দরজাটা আমাদের পাড়ি দেওয়া লাগবে। মরণ নামক দরজা ছাড়া কবরে যাওয়া যাবে না, মরণ নামক দরজা ছাড়া হাসরের ময়দানে দাঁড়ানো যাবে না, মরণ নামক দরজা ছাড়া কিয়ামতের ময়দানে দাঁড়ানো যাবে না। আজকে বড় দুঃখ লাগে মুসলমানেরা, অনেক যুবক প্রেমে সেকা খাইয়া মরতে চায় ফাঁসি দিয়া। হায় রে হায়, ওরা যে কোন ভূতে ধরছে আমি বুঝি না। প্রেমে সেকা খাইয়া যে ফাঁসি দিয়া মরে, ওর মতো কপাল পরা কেউ নাই। আর কার জন্য ছাকা খাইলে? ও তো তোমার ছাইরে দিয়া চলে গেছে, ছেড়ে চলে গেছে, তার জন্য কেন তুমি মরতে যাবা? তোমার মতো কি জ্ঞান বুদ্ধি আর কারো নাই? তোমাকে কি আল্লাহ জ্ঞান দেয় নাই, বিবেক দেয় নাই? তুমি মরতে পারো, সিদ্ধান্ত নিতে পারো যে আমাকে ছাকা দিয়া চলে গেছে, ওর মতো বেঈমান আমি চাই না, তার চাইতে শ্রেষ্ঠ জীবন আমি গঠন করতে চাই। তোমার জীবনের প্রতিজ্ঞা হওয়া দরকার। আজকে আত্মহত্যাটা বেড়ে গেছে, কি বলেন ভাই, ঠিক না? আত্মহত্যা সমাজের মধ্যে বেড়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে বউ ফাঁসি দিয়ে মারা যায়, কি আজীব ব্যাপার। এমন অবস্থা বাংলাদেশে ঘটনা ঘটছে, স্বামী তার স্ত্রীকে মার্কেটে যেতে নিষেধ করেছে, গলায় দড়ি দিয়ে মারা গেছে। স্বামী তার স্ত্রীকে স্টার জলসা জি বাংলা দেখতে নিষেধ করেছে, গলায় দড়ি দিয়ে মারা গেছে। বাবা সন্তানকে টাকা দিতে ব্যর্থ হয়েছে, এজন্য সন্তান রাগ করে গলায় ফাঁসি দিয়ে মারা গেছে। গতকালকের খবর আমি দেখলাম, বাস্তব একটা ছেলে প্রেমে ব্যর্থ হইয়া, অবৈধ সম্পর্কে ব্যর্থ হয়ে আত্মহত্যা করে মারা গেছে। এর মতো কপাল পরা আর কেউ নাই। একবার যদি চিন্তা করতো যে আত্মহত্যার কি ভয়াবহ পরিণতি, আত্মহত্যা করার পরে মানুষটার জানাজার নামাজে বড় আলেমদের উপস্থিত হওয়া নিষেধ, বড় ইমামকে উপস্থিত হওয়া নিষেধ, খতিবকে উপস্থিত হওয়া নিষেধ। কেন? জানাজা হবে, তবে সমাজের মানুষ যেন চিন্তা করে যে আমি যদি আত্মহত্যা করে মারা যাই, আমার জানাজায় খতিব সাহেব হুজুর আসবে না, ইমাম সাহেব হুজুর আসবে না। এটা এই জন্য একটা আতঙ্ক যেন সৃষ্টি হয়, এই ভয় যেন সৃষ্টি হয়, সমাজে যেন আত্মহত্যার ঘটনা না ঘটে। এই জন্য ফুকায়ে কেরাম বলেছেন, সাধারণ ওলামায়ে কেরাম জানাজার নামাজ পড়াবে, বড় কোনো আলেম পড়াবে না। তার কারণ হলো আত্মহত্যা যে করে মারা যায়, সেই ব্যক্তি কবিরা গুনাহ করলো, কবিরা গুনাহ করার পরে তওবা করার সুযোগ হলো না। আল্লাহ তাআলার দরবারে যেদিন হাজির হবে, গলায় ফাঁসি দিয়া মারা গেল, গলায় দড়ি অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে। বিষ খেয়া মারা গেল, বিষ খেয়া অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে। আমার বন্ধুগণ, যেই ব্যক্তিটা আমার ভাইয়ানা ফ্যানে ঝুলে মারা গেল, ওই অবস্থায় সে কিয়ামতের ময়দানে হাজির হবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে আমি আল্লাহ তোর জীবন দিলাম, তোর জীবনটা তুই নিজের হাতে ধ্বংস করে দিলি, এবার তুমি ঝুইলা থাকো, কতদিন ঝুলতে পারো দেখি। আল্লাহ যদি দয়া করে ক্ষমা না করে দেয়, কিয়ামতের ময়দানে আত্মহত্যাকারীর জন্য কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। এই জন্য আমি যুবকদেরকে বলবো, তরুণদেরকে বলবো,
আমার ভাইরা, বাবার সাথে মার সাথে রাগ করে আত্মহত্যা করা যাবে না। আমার বন্ধুগণ, অবৈধ সম্পর্ক করা যাবে না, করলে তার জন্য প্রেম করে আত্মহত্যা করা যাবে না। এর মতো কাপুরুষতা এই জমিনে আর হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণের জন্য আমরা অনেকে মরতে চাই, মরার জন্য পাগল, কিন্তু চিন্তা করা দরকার মরণটা কেমন হবে। রাহমাতুল লিল আলামিন নবী তিনটা প্রকারের মরণ বলেছেন। এক নম্বর মরণ হলো ঈমানদারের মরণ, মুমিনের মরণ। জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমরা যারা এখানে আছি, আমাদের ঈমান আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আমরা ঈমানদার যারা আছি, আমরা ঈমান অবস্থায় মরতে চাই, ঠিক কি না? আমরা ঈমান অবস্থায় মরতে চাই, আর ঈমানদার হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমরা দাঁড়াতে চাই। রাসূলুল্লাহ হাদিসে বর্ণনা করেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া। ছেলে, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালান ইলাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিযুল ওজুহি কান্না ওজুহাহুমুশ শামস মা'হুম মাকফানুম মিন নাকফানিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার সুম্মা ইয়াজু মালাকুল মাউত يجلس عند راسه فيقول يا أيتها النفس المطمئنة اخرجي إلى مغفرة من الله ورضوان فيخرج تسيل كما تسيل القطرة من السقاء। হাদিসের অনুবাদ শোনার পরে চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদাল মুমিনা, মুমিন বান্দার মরণের সময় যখন হবে, জান্নাতি রুমাল নিয়ে, জান্নাতি খুশবু নিয়ে একদল ফেরেশতা আগমন করবে। আল্লাহর বান্দার চোখের সামনে বসে যাবে। যত দূর পর্যন্ত আল্লাহর বান্দা নজরে দেখতে পায়, অত দূর পর্যন্ত বসে যাবে। মালাকুল মউত আজরাইল মাথার পাশে এসে আস্তে করে মাথায় হাত দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও আল্লাহর প্রিয় আত্মা, ও আল্লাহর প্রিয় গোলাম, তুমি বের হয়ে যাও, তুমি বের হয়ে যাও, তুমি বের হয়ে যাও ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টির জন্য বের হয়ে যাও। ঈমানদার আত্মা যখন, আল্লাহর বান্দার রূহটা যখন বের হয়ে যাবে, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ফায়াখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিনাস সাকা, পানির গ্লাসে পানি নেওয়ার পরে পানিটা ঢেলে দিলে যেইভাবে পানিটা পড়ে যায়, যেইভাবে পানিটা পড়ে যায়, কোনো কষ্ট যেমন হয় না, ঈমানদার বান্দার জানটাও সেভাবে বের হয়ে যাবে, কোনো কষ্ট হবে না। রহমতের নবী বলেন, যদিও তোমরা দেখতে খারাপ মনে হয়, ঈমানদার বান্দার জানটা বের হতে বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই। আমার বন্ধুগণ, মরণ তো আমাদের হবে। ঈমান নিয়ে যদি কবরে যেতে না পারি, আর চাইতে অপমানের মরণ আর দুনিয়ার জমিনে কিছুই হতে পারে না। রাহমাতুল লিল আলামিন নবী হাদিসের শেষ অংশে বলেছেন, কাফের বেঈমান যখন মারা যাবে, ওর রূহটাকে বের করার জন্য মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে বলবে, তার জানটা বের করে নিয়ে আসো। আর জানটা বের করার জন্য যখন ডাক দেওয়া হবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ও পাপিষ্ঠ আত্মা, উখরুজি ইলা জাহান্নাম, জাহান্নামের দিকে বের হও। পাপী আত্মাটা জাহান্নামের দিকে বের হতে চাইবে না। ফেরেশতা জিবরাইল আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলবে, আমার সহকারী ফেরেশতারা, ওরা পায়ের দিক থেকে হান্টার দিয়া বাইরা, পায়ের দিক থেকে এমন ভাবে বাইরানো আরম্ভ হবে বন্ধ। ওই পায়ের দিক থেকে বাইরানোর কারণে পায়ের দিক থেকে রুহটা আস্তে আস্তে উপরে উঠবে, যেই মাত্র গলা পর্যন্ত চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম নিজের শক্ত হাত দিয়া ধাপ করে টান দিয়া রুহটা বের করবে। বেঈমানের রূহটা বের হবে, আর নাফরমানের চেহারাটা পরিবর্তন হয়ে যাবে, কাবার দিক থেকে চেহারা ঘুরে যাবে। বেঈমান নাফরমান চিল্লাবে, পানির পিপাসা অস্থির হয়ে যাবে। ওই বেঈমানের রূহটা নিয়ে সিজ্জিন নামক জায়গায় নিয়ে যাওয়া হবে। আমার বন্ধুগণ, হাদিসে পাকে আরেকটা মৃত্যুর বর্ণনা পাওয়া যায়। যারা সাধারণভাবে ঈমান নিয়ে মারা যাবে, ওদের মৃত্যুর পরে ইল্লিন নামক জায়গায় নিয়ে যাবে। যারা মারা যায়, খারাপ অবস্থায় মারা যায়, মুনাফিক অবস্থায় মারা যায়, ওদের মৃত্যুর পরে সিজ্জিন নেওয়া হবে। আরেকটা মরণ আছে শাহাদাতের মরণ। ওই মরণটা যদি হয়ে যায়, মরণটা হয়ে যাওয়ার পরে তার রূহটা ইল্লিনেও যায় না, সিজ্জিনেও যায় না, সরাসরি আল্লাহর জান্নাতে চলে যায়। জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বন্ধুগণ, এই জন্য আমরা শাহাদাতের মরণ চাই কি চাই না? জীবনে একটা স্বপ্ন থাকা উচিত,
আমার বন্ধুগণ, আমাদের অনেকের জীবনের স্বপ্ন পাঁচতলা বাড়ি বানানো, ছেলেটা যেন জার্মান যায়, জাপান যায়, অস্ট্রেলিয়া, লন্ডন যায়। আমাদের জীবনের স্বপ্ন ক্যারিয়ারটা দাঁড় করায় দেওয়া। ও আমার বন্ধু, পরকালীন জীবনের স্বপ্নটা যদি আমল হয়, আমি আল্লাহর পথে শহীদ হতে চাই, আমি আল্লাহর পথে শহীদ হতে চাই, এর চাইতে শ্রেষ্ঠ মরণ পৃথিবীতে আর হতে পারে? জোরে বলেন হতে পারে? আর জোরে বলেন হতে পারে? ওই আল্লাহর পথের জীবনটা আল্লাহর জন্য দিতে রাজি আছেন না নাই? আমার বন্ধু, আপনারা বলতে পারেন হুজুর শহীদ হওয়ার জন্য মাধ্যম হলো জিহাদের ময়দান। আমি এখন জিহাদ নাই, কেমনে শহীদ হব? আমি আপনার একটা পদ্ধতি বলে দেই। রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, মান তালাবা শাহাদাতান ফি সাবিলিল্লাহ আতাহুল্লাহু লাহু ওয়া ইন মাতা আলা ফিরাশি। যদি আল্লাহর বান্দা শহীদ হওয়ার নিয়ত করে, ওই বান্দা যদি বিছানাতে পড়ে মারা যায়, জিহাদের ময়দানে জিহাদ করার সুযোগ যদিও না পায়, রহমতের নবী বলেছেন জিহাদের ময়দানে মারা না গেলেও, বিছানায় মারা গেলেও শহীদ হিসেবে আল্লাহ কবুল করে নিবে। আমার বন্ধুগণ, আমাদের জীবনের স্বপ্ন হলো মসজিদে আকসাকে মুক্ত করা। কথা বলে না ঠিক কি না? আমাদের জীবনের স্বপ্ন হলো সারা দুনিয়া ইসলামের পতাকাকে উত্তীর্ণ করা। আমাদের জীবনের বড় স্বপ্ন হলো গজওয়াতুল হিন্দের মধ্যে শরীক হওয়া। আমাদের জীবনের বড় স্বপ্ন হলো আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হব, দাজ্জালের বিরুদ্ধে লড়াই করব। আমাদের জীবনের বড় স্বপ্ন হলো আমরা ঈসা আলাইহিস সালামের সৈনিক হব, দাজ্জালের বিরুদ্ধে লড়াই করব। ওই পর্যন্ত হায়াতে যদি আমি না বাঁচি, মরণ যদি আমার হয়ে যায়, শাহাদাতের নজরিয়া, শাহাদাতের মরণ আমার আপনার দিয়া দিবেন কে? এই জন্য আল্লাহর পথে শহীদ হতে চাই কি চাই না? মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। আমার ভাইরা, একটি কথা মনে রাখবেন, যে জাতি মৃত্যুকে ভয় পায় না, সেই জাতিকে পৃথিবীর কেউ পরাজিত করতে পারে না। ঘুম আসতেছে নাকি আপনাদের? আলোচনা কি চলবে না বন্ধ করে দেব? চলবে কি চলবে না? কতক্ষণ চলবে? এই মোটামুটি আধা ঘন্টা ইনশাআল্লাহ। ধৈর্য হারা হওয়া যাবে না। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, কথা শুনতে হলে খুব মনোযোগ লাগবে। দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনতে চাই দু হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, কুরআন সুন্নাহ যেখানে। আল্লাহ, আমার ভাইয়েরা দোয়া করবো আমরা আমাদের ওলামায়ে কেরামদের যে মেহমানদারি ভাই করছে, ও ভাইটা খুব অসুস্থ হয়ে গেছে, আল্লাহ ওনাকে যেন শিফা দান করে। জোরে কোন আমিন। আল্লাহ ওনাকে আজকের মাহফিলের ওসিলায় পরিপূর্ণ শিফা দান করুক, বলেন আমিন। তাহলে আমরা আলোচনায় ছিলাম, ভালো করে মনোযোগ দিয়ে শুনি। শহীদ হওয়ার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, যেই জাতি মরতে জানে সেই জাতিকে কখনো কেউ পরাজিত করতে পারে। আপনারা দেখেছেন জুলাই বিপ্লবের ছাত্ররা যখন মারা যায়, শহীদ হয়ে যায় গুলি খায়া, একটা ছেলের রক্ত পড়তেছে, দমটা যাচ্ছে, বুকটা ফুলে ফুলে শ্বাস বের হচ্ছে। ছেলেটা আরেকটা ছেলেকে ডাক দিয়া, আমি যদি মরা যাই, শহীদ হয়ে যাই, আমার লাশটা রাজপথে রেখে দিও, অন্তত আন্দোলনটা চালায়া যেও, জালেমের পতন না হওয়া পর্যন্ত তোমরা ঘরে ফিরে যেও না। তাহলে এই জাতির বিজয়কে আল্লাহ দিছে কি দিছে না? কথা আওয়াজ করে বলেন, দিয়েছে কি দেয় নাই? এ ভাইটি কই যায়, মুরব্বী বেজাল লাগাইয়েন না কিন্তু, বুঝছে না নতুন আর কি, নতুন কি বলেন ঠিক না? বুঝে নাই নতুন। যাক, আমরা বুঝতে পারছি উনি যে একটু সমস্যা আছে, আসবে ইনশাল্লাহ। আমরা কেউ যেতে চাই নাকি? আবার কারো সমস্যা আছে নাকি? আলোচনা চলবে কি চলবে না? নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এ পানি লাগবেন, এটা লাগবেন না, সরান। আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, যেই জাতি মরতে জানে সেই জাতিকে কখনো কেউ পদানত করতে পারে। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধের ময়দানে সাহাবাই কেরাম জীবন দিতে চেষ্টা করেছে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, বিজয় দিয়েছে কে? উহুদের ময়দানে সাহাবাই কেরাম বিজয় দিয়েছে।
রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, বিজয় দিয়েছেন কে? সুতরাং যেই জাতি শহীদ হওয়ার জন্য চেষ্টা চালায় আমার বন্ধু, ওই জাতিকে পৃথিবীর জমিনে কেউ পরাজিত করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যারা শহীদ হয়ে যায়, ওই শাহাদাতের নজরানা যাদের জন্য আল্লাহ তাআলা কবুল করে নেয়, তাদের জীবনটা এত সুন্দর হয়, তাদের জীবনটা এত সুন্দর হয়, মরার পরে 1000 বছর পরেও যদি কবর খনন করা হয়, দেখা যাবে তাদের লাশগুলা জিন্দা, তাদের দেহটা পোকামাকড় খাবে দূরের কথা, কাপড়ের কাপড়টাও নষ্ট হয় নাই, ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর প্রিয় সাহাবায়ে কেরাম যারা উহুদের ময়দানে শহীদ হলেন, আমার বন্ধুগণ, উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম যারা শাহাদাত বরণ করলেন, অনেক সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল বন্ধু, শহীদ হওয়ার পরে দাফনের জন্য যখন চলে যায়, সাহাবায়ে কেরামদেরকে শহীদ হওয়ার পরে দাফনের জন্য যখন যায়, কাপড়ের দিকে তাকায় দেখতে পায় শুধুমাত্র একটা জামা তার গায়ের মধ্যে আছে, ভিন্ন কোনো জামা তার জন্য নাই। একটা কাপড়ে তারে দাফন দেওয়া হলো, একটা কাপড়ে তারে দাফন দিয়ে দেওয়া হলো। এমন কয়েকজন সাহাবায়ে কেরামদের লাশ পাওয়া গেল, 1500 বছর পরেও দেখতে পাওয়া যায় তাদের লাশের মধ্যে পচন ধরবে দূরের কথা, কাপড়ের কাপড়টা পর্যন্ত নষ্ট হয়ে যায় না। 2005 সালের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি আমার বন্ধু। 2005 সালে মদিনাতুল মুনাওয়ারার গভর্নর অর্ডার দিলেন, হারাম শরীফের মধ্যে মুসল্লিদের জায়গা হয় না, সীমানা বানায়া দাও। হারামের সীমানা বাড়াবার জন্য মুসল্লিদেরকে অর্ডার দিলেন, কর্মচারীদেরকে অর্ডার দিলেন, শ্রমিকদেরকে অর্ডার দিলেন। আমার বন্ধুগণ, হারামের সীমানা বাড়াবার জন্য 2005 সালে যখন কাজ শুরু করে, আমার ভাইয়েরা শক্তিশালী বেকু দিয়া মাটি যখন খনন করতে আরম্ভ করে, ওই শক্তিশালী বেকু দিয়া মাটি খনন করতে গিয়া মাটির নিচে তাকায় দেখতে পায়, মাটির গভীরে তাকায় দেখতে পায় বেকু আর মাটির নিচে যাইতেছে না। অনেক গভীর পর্যন্ত যাওয়ার পরে আর যাওয়া যাচ্ছে না, বেকুকে আর নিচের দিকে নেওয়া যাচ্ছে না, মেশিন আর নিচে যায় না। সবাই অবাক হয়ে গেল, এত শক্তিশালী একটা বেকু আমাদের সামনে, যেই বেকু দিয়া 10 তলা বিল্ডিং ধাক্কা দিলে বিল্ডিংটা খসে পড়ে যাবে। কিন্তু এমন একটা মাটির নিচে আমরা চেষ্টা চালাই, কিন্তু মাটির নিচে চেষ্টা চালাবার পরেও মাটির নিচে যায় না কেন? রহস্যজনক ভাবে সবাই ডানে বামে কেড়ে নিলেন, ডানে বামে মাটি খনন করলেন। মাটি খনন করার পরে তাকায় দেখতে পেলেন মাটির গভীরে এক আল্লাহর বান্দার লাশ পড়ে আছে। ওই আল্লাহর বান্দার লাশের অবস্থা হলো এমন, ওই আল্লাহর বান্দার লাশের মধ্যে মাথার মধ্যে কপালের মধ্যে একটা আঘাতের চিহ্ন। আল্লাহু আকবার! এখনো পর্যন্ত ওই আঘাত থেকে ফোঁটা ফোঁটা রক্তগুলি গড়ায় গড়ায় পড়ছে। মনে হয় যেন একটু আগে তারা দাফন করা হয়েছে, একটু আগে মনে হয় যেন তরবার দিয়ে তারা আঘাত করা হয়েছে। ওই লাশের চেহারার দিকে তাকায় দেখতে পাওয়া যায়, আমার বন্ধুগণ, ওই লাশের দিকে তাকায় দেখতে পেল লাশের মাথার দিকটা বেঁধে দেওয়া আছে, মাথার দিকটা কোন রকম ঢাকা আছে। পায়ের দিকে তাকায় দেখতে পায় বড় বড় পাতা দিয়া পায়ের দিকটা বেঁধে দেওয়া হয়েছে, গাছের ছাল বাকল দিয়া। পায়ের দিকটা দেখার পরে সবাই অবাক হয়ে গেল, এত বড় বড় পাতা দিয়া পায়ের দিকটা বেঁধে দেওয়া হয়েছে, এটা কার লাশ? মদিনার ইমামরা, মদিনার ঐতিহাসিকগণ যারা আছে সবাই একত্রিত হলো, আলেমরা আসলো, ওলামায়ে কেরাম আসলো, ইমামরা আসলো, সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়ার পরে সিদ্ধান্ত নিলেন এটা কার লাশ হতে পারে, ভালো করে অনুসন্ধান লাগাও। অনুসন্ধান লাগাবার পরে দেখতে পাওয়া গেল এটা সাধারণ কোনো মানুষের লাশ নয়, এটা আল্লাহর হাবিবের একজন জালিলুল কদর সাহাবীর লাশ, হযরত জুহাইর রাদিয়াল্লাহু তাআলার লাশ। এটা উহুদের ময়দানে যিনি শাহাদাত বরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন। শহীদ হওয়ার পরে তার লাশটাকে যখন দাফন করা হলো, আল্লাহর নবীর জানানো হলো রাহমাতুল লিল আলামিন নবী, আপনার এই সাহাবীর লাশ হলো এমন, আপনার সাহাবীর মাথার দিক ডাকলে পায়ের দিকটা খোলা থেকে যায়। নবী বলেন মাথার দিকটা ঢেকে দাও, পায়ের দিকটা খোলা রেখে দাও। ওই পায়ের দিক দিয়া বড় বড় পাতা দিয়া গাছের ছাল বাকল দিয়া বাইধা দাও। বন্ধু, একটু চিন্তাই করা যায়, যাদের জন্য গোটা দুনিয়ার মানুষ পাগল, তাদের শহীদ হওয়ার পরে কাপড়ের কাপড় পায় নাই। তারা শহীদ হওয়ার পরে তাদের পাতার দিকে তাকায় দেখতে পাওয়া যায় ওই গাছের পাতাগুলো পর্যন্ত নষ্ট হয়ে যায় নাই, ছাল বাকল পর্যন্ত নষ্ট হয়ে যায় নাই। জোরে কান আল্লাহু আকবার!
দৃশ্য দেখার পরে সবাই অবাক হয়ে গেল। জুহাইর রাদিয়াল্লাহু তাআলার লাশ মোবারক পাওয়ার পরে সবাই সে লাশের মধ্যে চুমু খেতে আরম্ভ করলো। আমার বন্ধুগণ, সাহাবাই কেরাম কেন, একজন আল্লাহর বান্দা যদি আল্লাহর সন্তুষ্ট করেও কবরে যায়, 100 বছর পরেও মাটি খনন করলে দেখতে পাওয়া যায় ওই লাশটাকে পোকামাকড় তো খায় না, বরং লাশের কাপড়ের কাপড়টা পর্যন্ত অনেক সময় নষ্ট হয়ে যায় না। কারণ যারা আল্লাহর জন্য পাগল হয় তাদেরকে জমিন খেতে পারে না। আল্লাহ যাদের উপর সন্তুষ্ট হয়ে যায় জমিন তাদের খেতে পারে না, জমিন তাদের খেতে পারে না। এই জন্য বন্ধু, মরণ আপনার হবে, আমারও হবে। এমন মরণ কয়জনের হবে, এমন মরণ কয়জনের হবে। এই জন্য আমরা যদি মরতে যাই আল্লাহর পথে শাহাদাতে মরণ আমরা যাই, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়ারা, এই জন্য আমরা যারা মৃত্যুর জন্য প্রস্তুত হব, মরণ আমাদের সামনে আছে। প্রতিটা মুহূর্তে মরণকে স্মরণ করতে হবে, প্রতিটা মুহূর্তে মরণকে আমার আপনার নিকটেই মনে করতে হবে। বন্ধু, দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য কোনো সিরিয়াল। এই দুনিয়ায় বাবার পরে ছেলে আসে, ছেলের পরে নাতি আসে, কিন্তু অনেক সময় দেখা যায় বাবার কাঁধেই সন্তানের লাশের বোঝা উঠে যায়। আবার অনেক সময় দেখা যায় দাদা বেঁচে থাকে, নাতিরে কবরের দিকে নিয়ে যাওয়া হয়। আমার বন্ধু, এভাবে সাহাবাই কেরাম যারা ছিলেন তারা প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে মরণকে স্মরণ করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের আমল যদি আপনি দেখেন, মাঝে মাঝে অবাক হয়ে যায়। হযরত আবু বকরের মতো সাহাবী, জলিলুল কদর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর একদিন পাখিরে ডাক দিয়া কয়, পাখিরে তুই আমার চাইতে ভালো, কারণ তোর মরণের পরে হিসাব দিতে হবে না, জবাব দিতে হবে না রে আবু বকর। ওরে পাখি, তোমার মরণের পরে হিসাব দেওয়া লাগবে না, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে না। আমি আবু বকর মরণের পরে আমার আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। যদি আমি আবু বকর মানুষ না হইয়া তোমার মতো পাখি হইতাম, আমি আবু বকর যদি মানুষ না হইয়া তোমার মতো পাখি হতাম, আল্লাহর দরবারে আমার জবাবদেহি করতে হতো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহরে এত ভয় করতেন, এত ভয় করতেন। হযরত আবু বকর রাহমাতুল লিল আলামিন, নবীর হেরা গুহার সাথী, বদরের সাথী, উহুদের সাথী। আল্লাহু আকবার। সেই আবু বকরের ব্যাপারে নবী বলেছেন, আমার ইন্তেকালের পরে আমার কবরের পাশে যারে কবর দিবা, আমার রওজা মোবারকের পাশে যার কবর করবা, সে হবে আমার কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবর দেওয়ার জন্য নবীজি নিজের জবান দ্বারা ঘোষণাটা প্রদান করে গেছেন। সাহাবায়ে কেরাম বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর পর্যন্ত খেলাফত রাষ্ট্র পরিচালনা করলেন। হযরত আবু বকর ইন্তেকালের সময় যখন হয়ে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ কয়েকজন জলিলুল কদর সাহাবীকে আবু বকর ডাকলেন। হযরত আবু বকর ডাক কইরা, আলী, নবীজি দুনিয়ায় থাকা অবস্থা আমার ব্যাপারে বলেছে আমার কবরটা যেন রাসূলের কবরের পাশে হয়, নবীজির রওজা মুবারকের পাশে যেন আমার কবরটা দাও। আমার তো বড় ভয় হয়, নবী দুনিয়ায় থাকা অবস্থায় হয়তো আমার আমলটা ভালো দেখছে, এই জন্য নবী আমার ইন্তেকালের পরে ওনার পাশে কবর দিতে বলেছে। যদি আমার আজকের এই হালাত দেখতে হয়তো নবী বলতো না। তোমরা একটা কাজ করবে, আমি আবু বকরের যদি মরণ হয়ে যায়, আমি আবু বকরের মরণের পরে আমার লাশটাকে নিয়ে তোমরা রাসূলুল্লাহর রওজা মুবারকের সামনে চলে যাইবা, আল্লাহর হাবিবকে ডাক দিবা, নবীজি সালাম দিয়া বলবা, নবী আপনার কলিজার টুকরা বন্ধু আজ আপনার কবরের পাশে, রওজা শরীফের পাশে, আবু বকর আপনার পাশে দাফন করব কিনা। নবীজির কাছ থেকে অনুমতি নিবা। রাহমাতুল লিল আলামিন নবী যদি অনুমতি দেয়, আমি আবু বকরের লাশটাকে রাসূলুল্লাহর কবর মোবারকের পাশে দাফন করে দিবা। আর না হয় আমার জন্য জান্নাতুল বাকিতে কবর করে জান্নাতুল বাকিতে কবর দিবা। আমার বন্ধুগণ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ কবর মোবারকে নবীগণ জিন্দা। কারণ আল্লাহ তাআলা কুদরতি ভাবে নবীদের রূহটাকে জিন্দা করে রাখেন। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা পাওয়া যায়, রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে হযরত আলী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে খাটে করে নিয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর রওজা শরীফের পাশে আইসা সালাম আনতে ডেকে বলেন, নবীজি আপনার কলিজার টুকরা বন্ধু আপনার পাশে শয়ন হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, অনুমতি দিলে আপনার পাশে কবর দিয়ে দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবার সালাম দিলেন, জবাব পেলেন না, আবার সালাম দিলেন, জবাব পেলেন না। হযরত আলী ভাবে
এত তাড়াতাড়ি রাসূল আবু বকর রে কেমনে ভুইলা গেছে, এত তাড়াতাড়ি নবীজি আবু বকর রে কেমনে ভুললো। হযরত আলী বলেন, আমি তৃতীয়বার সালাম দিয়ে আল্লাহর নবীরে বললাম, নবীজি আপনার বন্ধু আপনার পাশে শয়ন হতে যায়। আমি আলী তৃতীয়বার বলার পরে তাকায় দেখতে পেলাম রাসূলুল্লাহর সবুজ গম্বুজের মিনার থরথর করে কাঁপতেছে। নবী আমার রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ নিয়ে বলতেছে, উদখুলুল হাবিব ইলাল হাবিব, চিল্লা বলেন আল্লাহু আকবার। ওরে আলী, আমার আমার রওজার পাশে কবর দিবা অনুমতির কোনো প্রয়োজন নাই। আমার আবু বকর আমার রওজার পাশে কবর দিবা অনুমতির কোনো প্রয়োজন নাই। আবু বকর আমার গার হেরার সাথী, গার সুরের সাথী। আবু বকর আমার বদরের সাথী, উহুদের সাথী। আমি আবু বকর সারা মদিনার রওজা মোবারকে শুয়ে গেলাম, এখন আমার বন্ধু আমার পাশে আসবে, আর চাইতে বড় শুকরিয়ার বিষয় আর কিছুই হতে পারে না। রাহমাতুল লিল আলামিন নবীর আওয়াজ পাওয়ার পরে তারা কেমনি ভাবে আল্লাহর নবীর ব্যাপারে কতটা সংকীর্ণ ছিলেন, আল্লাহর নবীর ব্যাপারে কতটা সচেতন ছিলেন, আল্লাহর ভয় তাদের অন্তরে কতটা কাজ করেছে। ওরে বন্ধু, শুধু তাই নয়, আরো অবাক হবেন, সারা দুনিয়া শাসন করেছে, অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরতে ওমর। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে লোকজন তাকে দেখতে পেলেন হযরত ওমরের পিঠের মধ্যে আঘাতের চিহ্ন দেখা যায়। বাস্তব প্রমাণ আপনাদের শোনায় দিলাম, ভালো করে খেয়াল করে শুনবেন বন্ধু। হযরত ওমরের পিঠের মধ্যে চাবুকের আঘাত, আঘাতে আঘাতে পিঠের মধ্যে দাগ পড়ে আছে হযরত ওমরের। অথচ অর্ধ জগতের প্রধানমন্ত্রী, অর্ধ জগতের বাদশা খলিফা হযরত ওমর। লোকজন জিজ্ঞেস করলো, ব্যাপার কি হযরত ওমরের? পায়ের নিচে হযরত ওমরের পিঠের মধ্যে আঘাতের চিহ্ন কেন দেখা যায়? তার স্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন, তার বেগমরা জবাব দিয়ে বললেন, হযরত ওমর যখন রাতের বেলা ঘরে আসে, সারাদিনের কাজের হিসাবগুলি হযরত ওমর করে। সারাদিনের হিসাব করে যখন দেখতে পায় সারাদিনই নেক আমল ভালো করেছে, তখন আলহামদুলিল্লাহ বলে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করে। যখন দেখে নেক আমল বেশি করে নাই, বদ আমলটা বেশি হয়ে গেছে, যখন দেখে কোন নেক আমল ছুটে গেছে, তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে, যদি দেখে ইশরাকের নামাজ ছুটে গেছে, আওয়াবিনের নামাজ ছুটে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের চাবুকটা হাতের মধ্যে নিয়ে নিজের পিঠের মধ্যে বাড়িদার কয়, ওমর তুই খারাপ হয়ে গেছিস, ওমর তুই খারাপ হয়ে গেলি, তুমি খারাপ হয়ে গেলি, তুমি খারাপ হয়ে গেলি। হযরত ওমর নিজের নফসকে শাসন করে, আর হযরত ওমর বারবার বলে, ওমর তুমি খারাপ হয়ে গেলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীরা বলে, যেই চিহ্ন আপনারা পিঠের মধ্যে দেখতেছেন, এটা হযরত ওমরের নিজের পিঠের আঘাতের চিহ্ন। নিজের পিঠের মধ্যে চাবুকের আঘাত দিয়ে নিজের পিঠকে ক্ষতবিক্ষত করেছে। ও আমার বন্ধুগণ, এই তো হযরত ওমর, এই তো হযরত ওমর। আল্লাহর ভয় যাদের মধ্যে থাকে, এমন মানুষ যদি রাষ্ট্রপ্রধান হয়ে যায়, রাষ্ট্রের চেহারাই পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এমন ওমর যখন রাষ্ট্র পরিচালনা করছে, হযরত ওমরের মতো মানুষ রাষ্ট্র পরিচালনা করে। একদিন লোকেরা তাকে দেখতে পেল, একজন গ্রাম্য মানুষ হযরত ওমরের খুতবার মাঝখানে দাঁড়ায় বলছে, আমার খুতবা বন্ধ করো। আল্লাহু আকবার। লোকেরা অবাক হয়ে তাকে আছে। একটা গ্রামের সাধারণ মানুষ দেখে, ওমর খুতবা বন্ধ করো, প্রশ্নের জবাব না দিয়ে সামনে যাবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, কি ব্যাপার, কি প্রশ্ন তোমার আমার কাছে বলো। বলে, ওমর বাইতুল মাল থেকে আমরা মাল পাইলাম, আমরা কাপড় পাইলাম, সবার কাপড় হয় ছোট, আপনারটা কেন লম্বা? আপনি কি কোনোটা খেয়ানত করলেন নাকি? কেন আপনার কাপড়টা লম্বা? আপনি জবাব দিয়ে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, জবাব আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহ বিন ওমর জবাব দিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন ওমরকে সবাই তাকে আছে, জিজ্ঞেস করে, আব্দুল্লাহ তোমার বাবার জামা লম্বা কেন? জবাব দাও। হযরত আব্দুল্লাহ বলে, আমার বাবার জামা লম্বা, তার কারণ হলো তোমরা আমার গায়ের দিকে তাকায় দেখো, আমার গায়ে জামা আসেনি। বলে, আছে পুরানটা। বলে, সবাইকে যখন বাইতুল মাল থেকে কাপড় দেওয়া হলো, আমার বাবার কাপড়টা সমান পরিমাণের কাপড় ছিল, কিন্তু বাবা যেহেতু লম্বা মানুষ, যদি বাবার নেস পোশাক পাঞ্জাবি হয়ে দেখতে খারাপ দেখা যায়, এই জন্য আমার কাপড়টাও দিয়ে দিলাম। আর বাবারে বললাম, বাবা
আপনি আপনার মতো করে পাঞ্জাবি বানান, মুসলমানদেরকে আমি জবাব দিয়ে দিব জোরে কোন আল্লাহু আকবার। আমার কাপড় মিলে হযরত ওমর রাষ্ট্রপ্রধান হওয়ার পরে কাপড় বানাইছে, কাপড় বানিয়েছে, এই জন্য হযরত ওমরের কাপড়টা লম্বা হয়ে গেছে। এবার মুরব্বি ডাক দিয়ে বলে ওমর এবার খুতবা দাও, খুতবা দাও। হযরত ওমর বলে না এখনো খুতবা দিব না। হযরত ওমর দাঁড়ায় ডাক দিয়ে বলছে লোকেরা যতদিন পর্যন্ত আমার উম্মতের মাঝে, আমার জনগোষ্ঠীর মধ্যে আমার প্রশ্ন করার লোক থাকবে ততদিন পর্যন্ত আমি ওমর খেলাফতের মসনদে থাকতে চাই। নারে তাকবীর। আমার বন্ধুগণ, এখন আমরা দেখলাম বাংলাদেশের ভিতরে অবস্থা, যে যখন ক্ষমতায় যায় সে তত বেশি লইটা পুইটা খাইতে চায়। রাগ হয়ে গেছেন নাকি? বিরক্ত হয়েছেন নাকি? আমার দেশের যেই পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়েছে এমন 10টা বাংলাদেশ গঠন করা যেত। জোরে বলেন ঠিক কিনা? 95 বিলিয়ন মার্কিন ডলার পাচার করা হয়েছে পৃথিবীর 90টা দেশের 1 বছরের বাজেটের সমান টাকা। 1 বছরের বাজেট 90টা দেশের। আর আমাদেরকে আবার স্বপ্ন দেখাই তো ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ বইলা তো একজন স্টেজ ভাঙ্গে নিচে পড়ছে। আল্লাহকে তোর কথার মধ্যে ভেজাল আছে, প্রমাণটা আমি আল্লাহ দেখাই দিলাম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আমরা এখন আর ডিজিটাল বাংলাদেশ চাই না। যারা চুরি করেছে বড় বড় দাগে আল্লাহর কোরআনের রাস্তা কায়েম করে ওই বড় বড় চোরদের হাত আমরা কাইটা দিতে চাই। জোরে বলেন ঠিক কিনা? সৎ লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই। আমার ভাইয়েরা, সৎ লোকের শাসন দরকার আছে না নাই? আপনাদের খতিব সাহেব হুজুরে আপনার জন্য নিয়োগ দিচ্ছেন, কেমনে দেখে দিচ্ছেন? হুজুরের জামাটা ঠিক আছে নি, টুপিটা ঠিক আছে নি, দাড়িটা ঠিক আছে নি, পারলে ঘরের বউটা পর্দায় থায়নি, এরকম খবরও নেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের একটা উদাহরণ দিলাম আর কি, রাগ করে না। আমি জানি যে আলেখারচরের মানুষ খুব ভদ্র, খুব ভালো, খুব অমায়িক, খুব শালীন, আলেমুল আমাদের মহব্বত করে আমার ভাইয়েরা। কিন্তু বাংলাদেশের চিত্রটা বললাম আর কি ওনারে দিয়া, যে একজন ইমামরা নিয়োগ দিতে মাথা থেকে পা পর্যন্ত দেখে, কিন্তু যখন মেম্বার চেয়ারম্যান এমপি বানায় তখন আর দেখে না। যারা বলেন ঠিক কিনা? আগামীর দিনে এরকম দুর্নীতিবাজদেরকে আমরা আর শাসন করতে দিতে পারি না। যারা বলেন ঠিক কিনা? আগামীর দিনের বাংলাদেশ আমরা ডিজিটাল আর স্মার্ট নয়, আগামী দিনের বাংলাদেশ আমরা কোরআন সুন্নাহর বাংলাদেশ নয়। কারা কারা চাই দু হাত তুলে দেখায়। আমার ভাইয়েরা, সংসদে কোরআনের আলোকে জ্বালাতে দরকার আছে না নাই? আমি একটা মেসেজ আপনাদেরকে নিয়ে আসতেছি, তার মানে হলো মৃত্যু শুধু হলেই হবে না, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। চলে বলেন ঠিক কিনা? অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মরে, মোটরসাইকেলও মরে। আমি ওইদিনকে একটা মৃত্যু দেখে খুব খারাপ লেগেছে। যুবক বন্ধুরা যারা মোটরসাইকেল চালান, যুবক বন্ধুরা যারা মোটরসাইকেল চালান, আপনাদের পায়ে দুইটা হাত দিয়ে আমি অনুরোধ করছি, ব্যালেন্সহীন, নিয়ন্ত্রণহীন গাড়িটা চালাবেন না। আমার মনে হচ্ছে যেন কেন জানি উৎপাত হয়ে যায়, কেন জানি ব্যালেন্সলেস হয়ে যায়। দাউদকান্দি ব্রিজ পার হচ্ছিলাম, তাকায় দেখলাম তরতাজা দুটো জাস পড়ে আছে, মাথার খুলিগুলি বের হয়ে গেছে দুইটার, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গেছে। কোন মায়ের সন্তান, কোন বাবার ছেলে? বাবা মা তো এখনো খবর পায় না যে তার ছেলেটা লাশ হয়ে রাস্তায় পিষ্ট হয়ে গেছে। এরকম মরণ আমরা চাই না। আল্লাহ যেন আমাদেরকে নামাজে মরণ দান করে, আল্লাহ যেন আমাদেরকে রোজা অবস্থায় মরণ দান করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য আমি বলছিলাম বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে বারবার আল্লাহর দরবারে তওবা করেছে, বারবার উম্মতের কাছে আরজি পেশ করেছে, আমার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে যাও তাহলে আমারে মাফ করে দিও। যদি বাইতুল মালের কোনো ক্ষতি আমার দ্বারা হয়, আমার ক্ষতিটা আমি যেন পোষায় নিতে পারি। এইভাবে প্রত্যেকটা সাহাবীর আমল আপনি দেখবেন, প্রত্যেকটা নবীর সাহাবী ইন্তেকালকে ভয় করে, মরণকে ভয় করে, কবরকে ভয় করে, চোখের পানি ছেড়ে ছেড়ে দুনিয়ায় কেঁদেছে।
আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর দরবারে আমাদেরকে হাজিরা দেওয়া লাগবে। ও আমার বন্ধুগণ, কবরে আমাকে আপনাকে যেতেই হবে, যেতেই হবে। মরণ থেকে পালাবার কোনো সুযোগ আমার আপনার নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা আলে ইমরানের আরেক আয়াতে আরেকটা কথা আল্লাহ বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, দুনিয়ার ইমানদাররা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহরে ভয় না করে কবরে এসো না। মুসলমান না হইয়া কবরে যেও না, মুসলমান না হইয়া কবরে যেও না। সুতরাং কবরে যখন যেতে হবে, মুসলমান হয়ে কবরে যেতে চাই কি চাই না? জান্নাতি হয়ে কবরে যেতে চাই কি চাই না? নবীজির হাদিস শুনেন, রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দালা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। যেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী তারা হলো প্রকৃত জ্ঞানী যারা আল্লাহকে ভয় করে, নিজের নফসকে অনুসরণ না করে বরং আল্লাহর হুকুমকে ভয় করে, আল্লাহর হুকুমে প্রাধান্য দিয়া চলে, রাহমাতুল লিল আলামিন নবীর তরিকাকে প্রাধান্য দিয়া চলে। ওয়ামিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরের জীবনের জন্য নেক আমল সামানা তৈরি করে নেয়। আর প্রকৃত নির্বোধ হলো তারা, ওয়াল আজিজু মান নাতবা নাফসাহু হাওয়াহা, যারা নিজের জন্য কামাই করে, নিজের চলার জন্য মন চাহি জিন্দেগি পালন করে, পরকালের জন্য কোনো নেক আমল সঞ্চয় করে না, তারা হলো নির্বোধ, তারা হলো বোকা। এই জন্য আমরা পবিত্র রমজান মাস আমাদের সামনে আছে বন্ধু। রমজান মাস হলো এমন একটা মাস, ফসল কুড়ায়া ঘরে আনার মাস, ঠিক কিনা? ফসল যদি আপনি ভালোভাবে আনতে হয়, ফসল যদি ভালোভাবে আনতে হয়, তাহলে আগে জমিটাকে চাষ দেওয়া লাগে, সার দেওয়া লাগে, নিড়ি দেওয়া লাগে, তারপরে ফসলটাকে আপনি রোপণ করে আস্তে আস্তে আমার ভাইয়েরা আগাছা উঠে কিনা ওইটা সরানো লাগে। আগাছাগুলি সরাবার পরে আস্তে আস্তে ফসল যখন বের হয়ে ওঠে, তখন আপনাকে আবার সার দেওয়া লাগে, কীটনাশক দেওয়া লাগে। আস্তে আস্তে ধান যখন বের হয়ে যায়, ফসল যখন সুন্দরভাবে উৎপন্ন হয়ে যায়, যেদিন ফসলটা কৃষক যখন ঘরে আনে, তার মনের আনন্দটা দুনিয়ার অন্য কেউ বুঝবে না। এই জন্য রোজাদার সারা 11 মাস পর্যন্ত যত মেহনত করে, যত ইবাদত করে, পুরা ইবাদতের সার এবং মগজটা নিয়ে আসার জন্য আল্লাহ পবিত্র মাহে রমজান আমার আপনার জন্য দান করেছে। এই জন্য জীবনের গুনাহ মাফ চাই রমজানে। আমার ভাইয়েরা, জীবনের গুনাহ মাফ করাইতে চাই রমজানে। মা বাবার সাথে ভালো আচরণ করে জান্নাত কামাই করতে চাই রমজানে। কোরআন তেলাওয়াত করে সম্পর্ক করতে চাই রমজানে। তার মানে রমজানের সম্পর্কের ট্রেডিং আমাদের জন্য সারা বছর কাজে লাগে। আমার বন্ধুগণ, রমজান হলো সারা বছরের প্রশিক্ষণের মাস, ঠিক কিনা? রমজানে যেন ভালো করে ইবাদতটা করতে পারি, রমজানে যেন প্রশিক্ষণটা ভালোভাবে দিতে পারি। যার প্রশিক্ষণ যত বেশি ভালো হবে, তার বাকি জীবনটা তত ভালো হবে। এই জন্য রমজান মাস আমাদের সামনে আছে বন্ধু। রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণের জন্য আমরা কবরে যেতে চাই, আমরা কবরে যেতে চাই, মৃত্যুর জন্য আমরা প্রস্তুত থাকতে চাই। তবে প্রস্তুতির ব্যাপারটা আমি আপনাদের বলে দেই। নবী বলেছেন, তুমি জান্নাতি হয়ে যদি মরতে চাও, একটা বিশেষ আমল তুমি করে নাও। সেই বিশেষ আমলটা হলো নবী বলেছেন, মান করা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু বিদুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। তুমি যদি জান্নাতি হয়ে মরতে চাও, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করো। একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত যদি তুমি করো, তোমার মরণ ছাড়া কোনো প্রতিবন্ধকতা নাই জান্নাতে যাওয়ার। মরলেই তুমি আল্লাহর জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কবরে আল্লাহর হুকুম পালন করে কবরে যেতে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, রমজানের রোজাগুলি রাখবো, মা বাবার খেদমত করব, মানুষের হক আদায় করব, মানুষের উপর অন্যায় করব না, জুলুমবাজি করব না। কারা কারা 2 হাত করে আল্লাহরে দেখায়? আয় আল্লাহ, আমাদের তুমি 5 ওয়াক্ত নামাজি করে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের রমজানের রোজাগুলি রাখার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, আমাদের হায়াতে বরকত দিয়া দাও। আয় আল্লাহ, ও মাওলা, রমজানের সবগুলি রোজা সঠিকভাবে রাখার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ সহ তারাবির নামাজ যথাযথভাবে 20 রাকাত আদায় করার তৌফিক দিয়া দিও। ইয়া আল্লাহ, রমজানে বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দিও। কুরআনে কারীমের তেলাওয়াত করার তৌফিক দিও। আয় আল্লাহ, পরিবার পরিজন সকলকে দ্বীনের পথে থাকার মতো তৌফিক দান করে দিও। আমিন। আমি তো জানি না
পাবো কি পাবো না। আল্লাহ তোমার দিয়া সেরা জান্নাত, আমি শুধু জানি দোজখের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ যেন সেরা জান্নাত আমাদের দান করে, বলেন আমিন। আমার লম্বা সময়ের আলোচনা কি আপনারা কষ্ট পেয়েছেন, বেজার হয়েছেন, রাগ করেছেন? ভুল কোনো কথা যদি আল্লাহ বের হয়ে থাকে আল্লাহ যেন মাফ করে দেন, জোরে বলেন আমিন। ভালো কথাগুলি যেন আমল করার তৌফিক আল্লাহ দান করেন। মোনাজাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এখন দোয়া করব। আমার বন্ধুগণ, আমাদের হুজুর তো সামনে আছে, আপনি দোয়া করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। মাশাআল্লাহ 40 সপ্তাহের একটা প্রোগ্রাম চলছে, মাশাআল্লাহ খুশি হলাম। চলতেছে না? 40 দিনের কয় দিনের? জোরে কোন কয় দিনের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূলের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি 40 দিন টানা 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়বে, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতুন মিনান নার ওয়া বারাআতুন মিনান নিফাক। জোরে কোন সুবহানাল্লাহ। এই শুনেন, যাবেন না, এটা একটা শিক্ষণীয় বিষয় আছে। আমরা দোয়া করে দিব, এখন মোনাজাত হয়ে যাবে, আর টেনশনের কিছু নাই। যে ব্যক্তি 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে কিসের সাথে? জোরে বলেন কিসের সাথে? তাকবীরুল্লাহ মানে প্রথম তাকবীর। তাকবীরুল্লাহ মানে কি? আল্লাহু আকবার বলছে সূরা ফাতিহার মধ্যে যদি আপনি ইমাম সাহেবকে পেয়ে যান, এটা একটা সীমানা, তাহলে আপনি তাকবীরুল্লাহ পাইলেন। তাহলে এভাবে যদি আপনি তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন 40 দিন, নবী বলছেন তাকে আল্লাহ জাহান্নামের আযাব থেকেও মুক্তি দিবে, মুনাফিকের খাতা থেকে আল্লাহ নাম কাটাইয়া দিবে। এই 40 দিনের নিয়তে কারা কারা আছে দেখি, একটু দেখি। আমি যুবক ভাইদের দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার জীবনে একবার হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার মনে হয় মাশাআল্লাহ ইমাম সাহেব, খতিব সাহেব, হুজুর এবং উলামায়ে কেরাম, এলাকাবাসীর একটা আগ্রহের কারণে এটা তৈরি হচ্ছে। এই সমাজে নামাজি তৈরি হোক, আমরা চাই কি চাই না? সবাই চাই কি চাই না? শুধু মাশাআল্লাহ ছেলেরা নয়, মেয়েদের মধ্যে এভাবে আগ্রহ তৈরি করতে হবে যেন নামাজের প্রতি যত্নবান হয়। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। হুজুর যে খাওয়াইছেন ওনার নাম কি জানো? ড্রাইভার শফিকুল ইসলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إني أعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآمرنا ولا تؤمن علينا وارضنا وارض عنا. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, গভীর রজনী পর্যন্ত আমি গুনাহগার, তোমার পবিত্র কোরআনে পাকের আলোকে, তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকের আলোকে কিছু কথা তুলে ধরার জন্য চেষ্টা করেছি। আল্লাহ, যতক্ষণ আমি গুনাহগার কথা বললাম, আয় আল্লাহ তোমার বান্দারা সাদক পাখির ন্যায় বসে বসে কোরআন সুন্নাহর আলোকে আলোচনাগুলি শুনেছে। হায় আল্লাহ তাআলা, জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে খাওয়ার আশায়, রহমতের আশায় তোমার শাহী দরবারে আমরা দুটি হাত বাড়িয়ে দিয়েছি। ওদের মালিক আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, আমাদের গুনার দিকে তাকায় কিয়ামতে আমাদের জাহান্নামের আসামি বলে ডাক দিও না গো আল্লাহ। আয় আল্লাহ, জাহান্নামের আযাব থেকে আমরা পানা চাই, নাজাত চাই। দয়া করে আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়া দাও।
আল্লাহ আমাদের কাউরে তুমি জাহান্নামী বানায়ো না, কাউকে তুমি জাহান্নামের আসামি বলে সিগল পড়ায়া দিও না। জাহান্নামের ভয়াবহ আযাব আমরা সহ্য করতে পারবো না গো আল্লাহ, তুমি দয়া করে আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ যাদেরকে নিয়ে হাত ধরলাম মাওলা, আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বলে তুমি কবুল করে না ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের মাহফিল কবুল করে নাও। হায় আল্লাহ, যারা মাহফিলের জন্য মসজিদের জন্য সাহায্য সহযোগিতা করেছে, এই মাহফিলে শ্রম দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করেছে, আয় আল্লাহ এই পর্যন্ত যারা বসে বসে ধৈর্যের সাথে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুনেছে, আল্লাহ তুমি দয়া করে প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ মাহফিল কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ আজকের মাহফিলের যত আলোচনা হলো ভুল ত্রুটিগুলি ক্ষমা করে সওয়াবের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়ায়া সোনার মদিনায় তাইয়্যিবা নবী পাকের রওজা মুবারকে পৌঁছা দাও। আয় আল্লাহ সাহাবাই কেরাম শুহাদাই কেরামকে জান্নাতের আলা আলিয়্যিন নসিব করে দাও। হে আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাগো, আমি জানি না এলাকায় কার আব্বা শাহিদ কবরে, কার আম্মা কবরে শাহিদ গো আল্লাহ। আল্লাহ যার আব্বা নাই আম্মা নাই, দয়া করে আব্বা আম্মার কবর আযাবগুলি মাফ করে দাও আল্লাহ। আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। দাদা দাদি নানা নানির জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের মাতৃকুল পিতৃকুল যারা কবরে সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ অনেক মুরব্বীরা ডানে বামে হাত তুলেছে, সবাইকে নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ মসজিদের ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর, উলামায়ে কেরাম যারা আছে, আয় আল্লাহ মুয়াজ্জিন সাহেব সহ যুব সমাজ সবাইকে তুমি নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ তাআলা এই এলাকার প্রত্যেকটা মানুষের উপরে খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ নারী পুরুষ সবাইকে দিনদার নেককার বানায়া দাও। আমার কলিজার টুকরা যুবকদের 5 ওয়াক্ত নামাজি করে কবুল করে নাও। মা বাবার নেক সন্তান হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ ওদেরকে দুনিয়া আখিরাতের সফল জীবন দান করে দাও। মুরব্বীদের নেক হায়াত দান করে দাও। ছোট ছোট মাসুম বাচ্চাগুলির হাত তুমি কবুল করে নাও। ওদের মা বাবার নেক সন্তান হিসেবে ওদের তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইয়া আল্লাহ মসজিদের দায়িত্বশীল যারা আছেন সকলের হায়াতে বরকত দিয়া দাও। মসজিদের যত ভালো ভালো কাজগুলি আছে সুন্দরভাবে সম্পূর্ণ করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ জানা ও মাওলা যারা অসুস্থ আছে মেহেরবানি করে সুস্থতা দান করে দাও। ড্রাইভার শফিকুল ইসলাম ভাই ওলামায়ে কেরামদের মেহমানদারি আয়োজন করেছে আল্লাহ, ভাইটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে আল্লাহ। এই মাহফিল ময়দান থেকে আমরা তোমার দরবারে ফরিয়াদ জানাই, তুমি দয়া করে প্রিয় ভাইটাকে পরিপূর্ণ শেফা দান করে দাও আল্লাহ। তার হায়াতে বরকত দিয়া দাও আল্লাহ। তার আব্বা আম্মা পরিবারের সবাইকে মাফ করে দাও আল্লাহ। তাকে সুস্থ করে নেক হায়াত দিয়ে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দিয়ে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন এলাকার যারা বিদেশে আছে বাহিরে আছে সবাইকে হেফাজত করে দাও আল্লাহ। চাকরিজীবীদের চাকরিতে বরকত দিয়ে দিও আল্লাহ। আমাদের সকলের কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দিয়ে দিও। আয় আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও। অভাবীদের অভাব দূর করে দাও। ঋণীদের ঋণ পরিশোধের তৌফিক দাও। পর্দানিশী মা বোনদেরকে আবেদা সালেহা নেককারিনী বানায়া দাও। আয় আল্লাহ সোনার মক্কা মদিনা সবাইকে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে ঈমানের মরণ আমাদের দান করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিকা ওয়া নাবিয়িকা দাইমান মাবাদা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া